হে ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে তোমাদের আগেই বলে রাখি, এরকমই আরেকটা কিন্তু অপরচুনিটির ভিডিও ঠিক এর আগের ভিডিওটা আমরা যেটা করেছিলাম আইসিআইসিআই ব্যাংকের উপর এরকম আছে। তো ভিডিওটা অবশ্যই আই বাটনে থাকবে, না হলে ডেসক্রিপশনে থাকবে, তোমরা অবশ্যই চেক আউট করো। ওটা কিন্তু বোথ ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্সদের জন্য, তারাও মানে যে কেউ অ্যাপ্লাই করতে পারে, লিমিটেড সিটস। এবার চলে আসি, এখানে দেখতে পাচ্ছ ফাইন্যান্সিয়াল অ্যান্ড আদার সাপোর্টসের জায়গায় কিন্তু 16,000 রুপিস তোমরা মান্থলি এখানে পাবে একটা লিভিং এক্সপেন্সেসের জন্য। মান্থলি অ্যালায়েন্স আরও দেখতে পাচ্ছ 1,000 রুপিস কিন্তু আছে এক্সট্রা তোমাদের ট্রান্সপোর্ট এক্সপেন্সের জন্য। আর জিনিসটা তোমরা ফেলোশিপ যদি কমপ্লিট করো পুরোপুরিভাবে, যখন কমপ্লিট করার পরে কিন্তু একটা রিঅ্যাডজাস্টমেন্ট অ্যালায়েন্স দেখতে পাচ্ছ, যেটা 60,000 রুপিস মতো তোমরা পাচ্ছ। সব মিলিয়ে কিন্তু তোমাদের একটা ইনকামের অপরচুনিটি এখানে 2,80,000 প্লাস। এছাড়াও ফাইন্যান্সিয়ালি আমরা ফাইনালি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের নিজের জায়গা থেকে সাইটে যাওয়ার জন্য একটা এসি, মানে তোমাদের যে ট্রান্সপোর্টেশন কস্ট আছে, 3 এসির ফেয়ার তোমাদের দিয়ে দেওয়া হবে ট্রেনের। আর ফাইনালি যেটা দেখতে পাচ্ছি এখানে একটা মেডিক্লেম পলিসিও আছে, সেটাও তুমি কিন্তু তারা একটা করে দেবে। এছাড়াও যে সেফটি আছে, তোমাদের মেডিকেল অ্যাটেনশন যা যা লাগবে না লাগবে সেইগুলো তারা কিন্তু করে দেবে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, একটু বড় হবে ভিডিওটা, তোমরা কিন্তু স্কিপ করো না, কেননা এতে অনেক কিছু আছে যেগুলো তোমাদের জানা বোঝার দরকার। খুব এক্সাইটিং ভিডিও হবে, দেখতে থাকো এই পুরো ভিডিওটা জব টিউব বেঙ্গলে। নমস্কার বন্ধুরা, জব টিউব বেঙ্গলে আপনাকে জানাই স্বাগতম। পশ্চিমবাংলার বিভিন্ন জেলার চাকরির খবর এবং চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ টিপস এবার আপনার হাতের মুঠোয়। তাই আর দেরি কেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনার ভবিষ্যতের চিন্তা এখন আমাদেরও। সো হে ফ্রেন্ডস, চলে এসেছি মেইন ভিডিওতে আর কম্পিউটার স্ক্রিনের সামনে। তো এই আমাদের একটা নোটিশ আছে এই টোটাল জিনিসটা নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ ব্যাচ 2024-2025 কী কী দেওয়া আছে অ্যালায়েন্সের ব্যাপারে এখানে উপরে একটা হালকা করে দেওয়া আছে, কিন্তু টোটাল ডিটেলসটা বলবো তোমাদের কী কাজ আছে, কোথায় গিয়ে করতে হতে পারে, বা তোমাদের রেসপন্সিবিলিটিস কী, বা এরপরেও তোমাদের কী কী চান্সেস আছে ক্যারিয়ারে। অবশ্যই পুরোটা দেখো। এই পার্টটা শেষ হয়ে গেলে তারপর অ্যাপ্লিকেশনের জায়গাটায় নিয়ে যাবো, কী করে অ্যাপ্লাই করবে। একটু বড় ভিডিও হতে পারে, কিন্তু অবশ্যই মন দিয়ে দেখো। আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট থিংস তোমরা নিজের ক্যারিয়ার জন্য এটা করতে পারো। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য এসবিআই ইউথ অফ ইন্ডিয়া ব্যাচ, এখানে দিয়ে দিয়েছে 24-25। 21 বছর থেকে 32 বছরের অবধি যারা আছো তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। যারা গ্র্যাজুয়েটস, মনে রাখো গ্র্যাজুয়েটস যে কোনো স্ট্রিম হতে পারে। 21 থেকে 32 বছরের মধ্যে এই এজ গ্রুপের মধ্যে যারা পড়ছো তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তারা এই ইন্টার্নশিপের জন্য কিন্তু অ্যালাউড আছো। কোনো রকম এজ রিল্যাক্সেশন আলাদা করে কিছু নেই এসসি এসটি বা অন্য কিছুর জন্য। একদম একদম অলরাউন্ড 21 থেকে 32 বছরের জন্য এটা কিন্তু অ্যাপ্লিকেবল। এবার কি করতে হবে সেটা তোমাদের বুঝে নাও। এই এসবিআই ইউথ ইন্ডিয়া ফেলোশিপ প্রোগ্রামটা হচ্ছে একটা 13 মান্থ প্রোগ্রাম বা ইন্টার্নশিপ প্রোগ্রাম বলতে পারো, ইন রুরাল ডেভেলপমেন্ট। রুরাল ডেভেলপমেন্ট বলতে বন্ধুরা, যে আমাদের পিছিয়ে পড়া গ্রামের সেক্টরগুলো আছে ইন্ডিয়াতে, তো সেখানে গিয়ে তোমাদের ডেভেলপমেন্টের কাজ আছে, সেইগুলো আন্ডার দ্য ট্রেনিং তোমরা শিখবে, প্লাস ডেভেলপমেন্টের কাজগুলো করবে। সেই কাজগুলো তোমাদের ওখানে করতে হবে। এছাড়াও যারা ওসিআই আছো, মানে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, তারাও কিন্তু মানে আম, যারা ইন্ডিয়ার বাইরে থেকে অ্যাপ্লাই করছো তারাও কিন্তু এইখানে অ্যাপ্লাই করতে পারো। নেপাল ভুটান থেকে আছো তারাও অ্যাপ্লাই করতে পারো, কোনো এর জন্য নেই, কিন্তু এর জন্য একটা ওসিআই সার্টিফিকেট লাগবে, যেটার জন্য তোমাদের আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। সো কী কী করবে না করবে সমস্ত কিছু এখানে দেওয়া আছে, এখানে লিখেই দিয়েছে, দেখতে পাচ্ছ। ডিজ লিডার্স কোলাবরেট উইথ এনজিও পার্টনার্স, লোকাল গভর্নমেন্ট, কমিউনিটি টু ডেভেলপ অ্যান্ড সাস্টেন গ্রাসরুট লেভেল ইনিশিয়েটিভস। একদম বেসিক লেভেল অফ ইনিশিয়েটিভ, যেমন এডুকেশন, হাইজিন থেকে শুরু করে হেলথ কেয়ার, এসব জায়গায় কিন্তু তোমাদের কাজ করতে হবে। খুব এক্সাইটিং হয় এই কাজগুলো। তোমরা রুরাল ইন্ডিয়া দেখতে পারবে, রুরাল ইন্ডিয়া কী চ্যালেঞ্জেস আছে সেইগুলো তোমরা ফেস করে সেখানে তোমরা আপলিফ্ট করতে পারবে ওখানকার ছেলে মেয়ে সমস্ত কিছু তাদের জন্যে। অবজেক্টিভস কী কী আছে এগুলো তাও তোমরা আলাদা করে পড়ে নেবে। এই যে বলে দিয়েছিলাম, প্রোভাইডিং এডুকেশন এখানে দেওয়া আছে, ডেভেলপমেন্ট প্রজেক্টস আছে, সেগুলো এখানে দেখতেই পারবে। এছাড়াও তোমরা এখানে যারা অ্যালুমনাই আছে তাদের সাথেও তোমরা আইডিয়া শেয়ার করতে পারবে, আর তাদের প্রফেশনাল লাইফের সাথেও কিন্তু তোমরা দেখতে পারবে কী আছে। নেক্সট এখানে আছে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি। অ্যাপ্লিকেশন প্রসেস স্টেজ 1, এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড অনলাইন অ্যাসেসমেন্ট। রেজিস্ট্রেশন আর অনলাইন অ্যাসেসমেন্টের মধ্যে তোমরা এখানে অ্যাকচুয়ালি তোমার 1.5 ঘন্টা একটা অনলাইন অ্যাসেসমেন্টের টেস্ট আছে রেজিস্ট্রেশন করবার পরে। সেই টেস্টটার মধ্যে তোমাদের অনেক কী কী আছে না আছে সেইগুলো কিন্তু এখানে ভালো করে পড়ে নেবে।
7খানা শর্ট কোয়েশ্চেন্স, 1 কেস স্টাডি, এগুলোর উপরে বেস করে কিন্তু তোমাদের এই টেস্টটা হবে। এই অ্যাসেসমেন্ট টেস্টটা কিন্তু তোমাদের পাস করলেই কিন্তু একটা পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য নেক্সট রাউন্ড যেটা, সেটার জন্য তোমাদের অ্যাপ্লাই হবে। তো ওই পার্সোনাল ইন্টারভিউতে তোমরা যদি সিলেক্টেড হয়ে যাও, মনে রেখো অ্যাসেসমেন্ট টেস্টে তারা কী চেয়েছে সেটা এখানে লেখা, পার্সোনাল ইন্টারভিউতে তারা কী কী কোয়ালিটিস চেয়েছে সেটাও এখানে লেখা আছে। অবশ্যই ভালো করে পড়ো আর সেরমভাবে নিজেকে কিন্তু রেডি করো। টাইম কতক্ষণ আছে তোমাদের এটা রেডি করার জন্য সেটা এখানে বলে দিই, যেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 21 থেকে 32 বছর। আবার বলছি, আর এখানে দেখা আছে 2nd অগাস্ট 1992, তার আগে যেন কেউ ডেট অফ বার্থ না হয়। 2nd অগাস্ট 1992 এর পর থেকে 1st অক্টোবর 2002 এই পর্যন্ত যারা ডেট অফ বার্থে, মানে যাদের ডেট অফ বার্থ পড়ছে তাদের জন্য এটা একদম 100% অ্যাপ্লিকেবল। তো এখানে যদি দেখা যায় ব্যাচেলার্স ডিগ্রি তোমাদের থাকতে হবে 1st অক্টোবর 2024 এর আগে। যাদের যাদের ব্যাচেলার্স ডিগ্রি আছে, যে কোনো গ্র্যাজুয়েট ডিগ্রি, তো সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো মোরলেস এজ গ্রুপটা এখানে খুব বড়, 21 থেকে 32 বছরের মধ্যে ডেট অফ বার্থও এখানে বলে দিয়েছে। আর লাস্ট গ্র্যাজুয়েটস এখানে 2024 অক্টোবরের আগে যারা মানে পাস আউট করেছো বা করা আছে, তো তাদের জন্য একদম অ্যাপ্লিকেবল। কী কী চেয়েছে সেইগুলো তোমরা ভালো করে পড়ো, এখানে কী কী আছে না আছে। এবার চলে আসি ফাইন্যান্সিয়াল সাপোর্টের এখানে কী কী দিচ্ছে। এটা একদম ভিডিওর প্রথমেই ছিল, কিন্তু 16,000 রুপিস এখানে দেখতে পাচ্ছ প্রথমেই। এছাড়াও 1,000 রুপিস তোমাদের দিচ্ছে ট্রান্সপোর্ট এক্সপেন্সের জন্য, আর লাস্টে একটা অ্যাডজাস্টমেন্ট অ্যালায়েন্স দিচ্ছে 60,000 রুপিস। সব মিলে কিন্তু 2,80,000 টাকা মতো তোমরা এখান থেকে পেতে পারো। এছাড়াও সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে তোমাদের জায়গা থেকে সাইট লোকেশনে যাওয়ার জন্য, যখন যাবে তোমাদের ঘর ছেড়ে, অফকোর্স এটা ঘরের বাইরে, তোমাদের অন্য সাইটে গিয়ে তোমাদের কাজ করতে হবে, অন্য জায়গায়, এমনকি অন্য স্টেটে গিয়েও তোমাদের কাজ করতে হতে পারে। তো সেখানে 3 AC ফেয়ার আপ টু তোমরা কিন্তু এখানে পাবে। এছাড়াও তোমাদের একটা মেডিক্লেম পলিসিও তোমাদের করানো হবে। এত কিছু পাচ্ছ, এর সাথে তোমরা যেটা কমপ্লিট করছো তার সাথে একটা সার্টিফিকেট তো অবশ্যই পাবে। কি কি পাচ্ছ না এখানে দেখতে পাচ্ছ, মেডিকেল অ্যাটেনশন যখন তোমাদের লাগবে সেইগুলোও তোমরা পাচ্ছ। কোন কোন সাইটে এখানে প্রজেক্টগুলো আছে আপাতত এখানে লিস্ট দিয়ে দিয়েছে। এছাড়াও কিন্তু অন্য জায়গায় সাইটে হতে পারে, কিন্তু আপাতত নোটিশ অনুযায়ী এখানে দেওয়া আছে। আগেও বলেছিলাম এইটা আপনাদের ঘরের বাইরে গিয়েই করতে হবে, অন্য স্টেটে গিয়েই করতে হবে, কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট থিংস, এই 13 মাসের ইন্টার্নশিপটা তোমরা যদি কমপ্লিট করতে পারো, মানে আই ডোন্ট থিঙ্ক যে ইন্ডিয়ায় এমন কোনো জায়গা আছে তোমরা অ্যাকসেপ্ট হবে না আর কি এটার উপর বেস করে। বিশেষ করে SBI বা এই রিলেটেড যদি তোমরা কোথাও এনজিও বা কোথাও কাজ করতে চাও, বা নিজের এনজিও যদি খুলতে চাও, ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স 13 মান্থসের তোমরা ইন্ডিয়া দেখবে। মেন ব্যাপার খুব এক্সাইটিং কিন্তু জব অফারে এক রকমের একটা ইন্টার্নশিপ অফার এটা। তো অন পোস্ট ফেলোশিপ বেনিফিটস এখানে দেখতে পাচ্ছ যে কমপ্লিট হওয়ার পরে সেই 60,000 তোমরা এক্সট্রা এখানে একটা পাবে হয়তো, যেটা রিঅ্যাডজাস্টমেন্ট করা হবে, সেটা ডিটেলস আলাদা করে নিশ্চয়ই এখানে বলবে। হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক আলাদা করে দেবো, আর সেটা অবশ্যই দেখিয়ে দেবো যে কী করতে হবে লিঙ্কের মধ্যে। এছাড়া কী কী আছে এটা তোমরা ভালো করে দেখে নেবে পুরোপুরি। এখানে দেখেছে হোয়াট ডিড দ্য পাস্ট ফেলোশিপস ডু আফটার দ্য ফেলোশিপ, মানে যারা এর আগে যারা করে এসছে তারা কি করেছে, মানে এরপরে এখানে দেখাচ্ছে ওভার 70% অফ অ্যালুমিনাই কন্টিনিউ টু কন্ট্রিবিউট টু দ্য সেক্টরস ইন ভ্যারিয়াস ক্যাপাসিটিস। এখানে মানে 10 জনের মধ্যে 7 জন বা 7 জনের উপর, প্রতি 10 জনের মধ্যে 7 জন বা 7 জনের উপরে তারা কিন্তু এসব জায়গায় কাজ করছে। লিডারশিপ রোল ইন এনজিওস, এছাড়া ক্লোজলি ওয়ার্কিং ইন সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট অ্যান্ড পঞ্চায়েতস, পার্সুইং সোশ্যাল এন্টারপ্রেনারশিপ, আর এছাড়াও পার্সুইং রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ। তো প্রচুর রকমের কিন্তু অপশানস তোমাদের জন্য খোলাই থাকবে বন্ধুরা। SBI-এর আন্ডারে এই সার্টিফিকেটটার দাম কিন্তু প্রচুর হবে আমার মনে হয়। এটা প্রতি বছরই হয়, আর এটা আস্তে আস্তে আরও খুব মানে ভ্যালু ক্রিয়েট করছে যত দিন যাচ্ছে, গত বছর যাচ্ছে। ওদের কিন্তু এই যে ইন্টার্নশিপ প্রোগ্রামটা তৈরি হয়েছে, তো সেই অনুযায়ী আরও কিন্তু ডেভেলপ হচ্ছে ডে বাই ডে, যাতে তোমাদেরও স্কিল বাড়ে, প্লাস রুরাল ইন্ডিয়া যারা আছে তাদের জন্য কিন্তু অনেক ভালো কিছু হতে পারে। তো এই হলো টোটাল মোরাললেস তোমার যেটা নোটিশটা, নোটিশের জায়গাটা দিয়ে দেবো, অবশ্যই ভালো করে দেখবে অ্যাপ্লাই করার আগে। এবার চলে যাব কি করে অ্যাপ্লাই করতে হবে তোমাদের। সো বন্ধুরা, এটা হচ্ছে অফিসিয়াল হোম পেজ ইউথ ফর ইন্ডিয়া প্রোগ্রামের জন্য। মেল আইডি উপরে দেওয়া আছে, তোমরা দেখতে পারবে। কিন্তু তার আগে এই হোম পেজটা ছোটো করে যদি দেখে নাও, তো এখানে সমস্ত কিছু দেখতে পারবে, কি কি করে এরা, কি না করে।
তোমরা ইন্টারভিউ যখন দেবে তার আগে কিন্তু হোম পেজ আর এই অনুযায়ী যা যা দেওয়া আছে সমস্ত কিন্তু খুব ভালো ডিটেলসগুলো তোমাদের জানা দরকার, বিশেষ করে টেস্টের সময়তেও। এই যে এসবিআই ইউথ ফর ইন্ডিয়া কোথায় কোথায় কাজ করে দেখুন, এনভায়রনমেন্ট প্রোটেকশন, অল্টারনেট এনার্জি, রুরাল লাইভলিহুড, ফুড সিকিউরিটি, হেলথ সেক্টর, এছাড়া সি অল প্রজেক্টস করলে সমস্ত কিছু দেখতে পারবে কোথায় কাজ হচ্ছে কী করে। অ্যান্ড লাস্ট এখানে দেখতে পাচ্ছি এখানে মানে এসবিআইয়ের সাথে কারা কারা এখানে জুড়ে আছে, তো এখানে তোমরা দেখতে পারবো এই কোম্পানিজগুলো জুড়ে আছে। অবশ্যই তোমরা এইগুলো কিন্তু গো থ্রু করে নেবে। কি করে অ্যাপ্লাই করবে দেখো, সবার এখানে লগ ইন নাও, অ্যাপ্লাই নাও আছে, এখানে অ্যাপ্লাই নাও বাটনটা এখানে ক্লিক করলে নেক্সট যে ওরা যে পেজটায় নিয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ 1/7 7খানা পেজ আছে কিন্তু ফর্মটা ফিল আপ করবার জন্য। খুব ভালোভাবে দেখে শুনে সমস্ত কিছু ভালোভাবে ফিল আপ করবে। আমি এখানে ফিল আপ করছি না, কোনো প্রবলেম হলে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। যদি তোমার লিঙ্কডইন আইডি থাকে এখানে লিঙ্কডইন আইডি ইউজ করতে পারো। ডেট অফ বার্থ অবশ্যই অ্যাকর্ডিং টু আধার নাম্বার অ্যান্ড এভরিথিং এলস, যা যা চাইবে তোমার মার্কশিট থেকে শুরু করে সমস্ত কিছু রেডি রেখো। অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত কিছু। এটা পেজ 1, এরকমই 7খানা পেজ আছে, এটা করে তোমরা অ্যাপ্লাই করে দাও। যদি তোমাদের অ্যাপ্লিকেশন তাদের পছন্দ হয়ে থাকে আর তুমি যদি রিলোকেট করার জন্য নিজের জায়গা থেকে রেডি হও, অবশ্যই তোমার অ্যাপ্লিকেশন দেখে ইমপ্রেশন যদি ঠিক থাকে তাহলে অবশ্যই তোমার সাথে কন্ট্যাক্ট করবে। তারপর তোমাদের টেস্টটা হবে, অ্যান্ড টেস্ট পাস আউট হওয়ার পরে কিন্তু ইন্টারভিউ আছে। খুব এটা একটা যেটাকে বলা হয় যে খুব রেসপেক্টেবল একটা ইন্টার্নশিপ। এরকম ইন্টার্নশিপ কিন্তু খুব কম পাওয়া যায় সুযোগ বন্ধুরা। আমার মনে হয় তোমরা এটা ছেড়ো না, বিশেষ করে এজ গ্যাপ যখন এতটা আছে 21 বছর থেকে 32 বছর অবধি, যারা আগে এসব ব্যাপারে জানতেন না আর মনে হয় যে হ্যাঁ এরকম একটা ইন্টার্নশিপ করলে আপনাদের লাভ হবে, তো অবশ্যই ট্রাই করো। অ্যান্ড দিস ইজ অল আজকের টোটাল জিনিসটার উপরে। তো মনে রেখো, আগে নোটিশটা ভালো করে দেখবে, হোম পেজটা ভালো করে দেখবে, অ্যান্ড তারপরে এই 7 পেজের যে 7 পেজেস টোটাল যে এই ফর্মটা আছে ফিল আপ করে তোমরা সাবমিট করো। আই থিঙ্ক কেউ না কেউ এখান থেকে চান্সেস পেয়েই যাবে, অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট চান্সেস ইন লাইফ আমি তোমাদের বলে রাখতে পারি, লাইফ হয়তো ঘুরে যেতে পারে এখান থেকে। সো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। সো ফ্রেন্ডস, এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো ভিডিওটা, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, শেয়ার করে দাও তোমাদের কাছে লোকেদের কাছে যাদের কাছে এই ভিডিওটা পৌঁছানো প্রচণ্ড প্রয়োজন। এরমভাবেই সাপোর্ট করতে থাকো আমাদের, দেখতে থাকো জব টিউব বেঙ্গল। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার। দেখা হবে আবার আগামী ভিডিওতে।